আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও আল্লাহর শেষ রহমতে অনেক ভালো আছি। সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে 7টা, 7:30 মতন বাজে। সকাল বলতে এখান দিয়ে এই টাইমে উঠে মানুষ। এখন ফজরের নামাজ পড়ে তারপর শুয়েছিলাম। এখন 7টার সময় উঠেছি। এখন মসুরটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি বিছানাটা গুছিয়ে নিতেছি। বন্ধুরা, আমার ছোট্ট ঘরটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। ভালো ভালো হলে কমেন্ট করে বলবে। কি দেখাবো তোমাদেরকে আমার ছোট্ট একটা রুমেই, সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। বন্ধুরা, আমি তো গ্রামের মেয়ে, এখানে থাকি ভাড়া বাসায়। কেননা আমার হাজব্যান্ডের সাথে আমি প্রবাসে আছি, সেই জন্যই এখানে থাকতে হবে। এত দূরে থাকি, বস্তু বাহিনী কিনলে নিতে পারবো না, তার জন্য ওইভাবে থাকতে হয়। কয়েকটা দিন থাকবো, চলে যাব। সেই জন্যই আমার হাজব্যান্ড এখানে একটা কাজ করে, এই জন্য এখানে আসা। আমার বাড়িতে তো তেমন কেউ বেশি নাই, তার জন্য একা থাকতে কয়। সেই জন্য আমার হাজব্যান্ড আমাকে নিয়ে আসছে লগে করে। বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও আর কমেন্ট করে বলবে ভিডিওটি কেমন হয়েছে। আমি প্রথম ওভাবে বানাচ্ছি, বানাতে পারি না, আলাপও অত গুছিয়ে বলতে পারি না। আমার আলাপ যদি ভুল হয় তবে ক্ষমার দৃষ্টিতে দেখো, বুঝিয়ে বলবে কোনটা ভুল হয়েছে। আমি এত কথা গুছিয়ে বলতে পারি না, বলতে বলতে শিখে নিব। তোমাদের সাথে দেখো গল্প করতে করতে দেখতে পাচ্ছ আমি বিছনাটাকে গুছিয়ে নিয়েছি। এখন ঘরটা ঝাড় দিয়ে নিতেছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে নিব। তোমাদেরকে আরেকদিন ব্যাগটা দেখাবো, কত ছোট্ট একটা রুমও থাকি। এখন আমি সবটুকু ঝাড় দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন ঝাড় দিয়ে আমি রান্না করতে যাব। দেখতে থাকো বন্ধুরা, আমি কাজ করে নিচ্ছি। বাসি কাম, এটুকু কাম তো করতেই হবে। ঘর তো আর বেশি কিছু কাম নাই আমার এখানে। এখন আমি রান্না করতে যাব। এই দুটো বাসন আছে, সেটাই আমি ধুয়ে নিচ্ছি। এখন আমার হাজব্যান্ড কাজে যাবে, তার জন্যই রান্না করব এখনই সকালবেলায়। ওকে টিফিন দিয়ে দিতে হয় দুপুরবেলা খাওয়ার জন্য। এখন এই যে আমি রান্না করে নিতেছি, চালটা ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে এখন এই তো কুকারে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন আমি ভাতটা বসিয়ে দিব। কুকারে চালটা দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে কুকারে ভাতটা বসিয়ে দিতেছি। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এখন ভাতটা বসিয়ে দিয়ে আমার হাজব্যান্ডকে বলছিলাম মার্কেট করে আনতে, কয়েকটা সবজি আনতে, তাই এনেছে ও। দেখতে কি এনেছে দেখাচ্ছি তোমাদেরকে। এই তো ধনেপাতা আনছে, আর একটা লাউ আনছে, আর পেঁয়াজ, টমেটো, আলু, কাঁচামরিচ আনছে, আর সাথে করে একটু মাংস আনছে, চিকেন। আমাদের তো ফ্রিজ নাই, তার জন্য বেশি বাজার করতে পারি না, রাখবো কিসে, নষ্ট হয়ে যায় তার জন্য। আর এই জায়গাতে এত গরম, এখন তো ঠান্ডা পড়লেও তবু এখান থেকে গরম আছে। রাত্রেবেলা ফ্যান চালিয়ে শুতে হয়, এখান দিয়ে গরম। এখন দেখতে পাচ্ছ এই যে আমি মাংসটা রান্না করে নিচ্ছি, যেহেতু আমার হাজব্যান্ডকে খেতে দেব, ও চলে যাবে 9টার সময় হয়েই গেছে প্রায়। এখন তাড়াতাড়ি করে রান্না করে নিতেছি। তোমাদের সাথে সেটাই শেয়ার করতেছি, রান্না করাটা কি করতেছি কি না করতেছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক
আশা করি ভালো লাগবে তোমাদের। এখন আমি রান্না করে নিচ্ছি বন্ধুরা। আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি, ও টিফিন নিয়ে ও কাজে চলে গেছে। এখন আমি বানাবো পিঠা, সেই জন্য দেখো ময়দা আমি চেলে নিচ্ছি। নিয়েই তো গরম পানি করে নিয়েছি, এখন ময়দাটাকে ভালো করে গুলে নিব। ময়দাটাকে ভালো করে গুলে এখন বানাবো। বন্ধুরা বলো তো দেখি কি পিঠা বানাবো, বলেই দিই বন্ধুরা। আমি আজকে বানাবো পুলি পিঠা ময়দা দিয়ে, পপ পিঠা। এখানে আমি ময়দাটাকে গুলে নিয়েছি। এখন দেখো এই যে নারকেল দিয়ে আর চিনি দিয়ে, সব চিনি দিয়ে এখন এটা ভাজছি, লড়ার মধ্যে ভেজে রেখেছি এটা পুলি পিঠার ভিতরে ভরার জন্য। এখন দেখতেই পাচ্ছ আমি রুটিটা বানিয়ে নিচ্ছি ছোটো করে, ওই মেশিনটাত করে বানাবো। দেখতে পাচ্ছ ওই যে সব দিয়ে দিচ্ছি, দেখো কীরকম সুন্দর হয়েছে দেখবে বন্ধুরা। দেখো প্রথম বানাইতেছি, আইছি এখানে অনেক দিন হয়েছে, প্রথম পিঠা বানাইতেছি। বস্তু নারিকেল কুড়ার জন্য বস্তু কুড়ানি পাওয়া যায় না, তার জন্যই এখন কিনে আনছি, সেটাই দিয়ে বানাচ্ছি। এটা তো খাবার মন চাই। এখন দেখতে পাচ্ছ আমি আরেকটা বানিয়ে নিব, দেখাচ্ছি তোমাদেরকে। সবটুকু তো দেখাতে পারবো না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেই কারণে আমি দুটো পিঠা বানিয়ে দেখাচ্ছি। আর অফ ক্যামেরায় আমি সবটুকু বানিয়ে নিব, নিয়ে তারপর তোমাদের সাথে দেখাবো কতটুকু বানিয়েছি। এখন আরেকটা বানিয়ে নিচ্ছি, দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে পিঠাটা, কমেন্ট করে বলবে। প্রথম বানিয়েছি, আগে কখনো বানাই নাই, আমার আম্মু বানাইতো বাড়িতে, দেখতাম, তার জন্য ওইভাবেই চেষ্টা করেছি। এখন আমি পিঠাটা ভেজে নিতেছি, দেখো বন্ধুরা তেলটা বেশি গরম হয়ে গেছে, তার জন্য পুড়ে যাইতেছে। এখন গ্যাসটা আমি অল্প কমিয়ে দিই। এই তো বন্ধুরা দুটো দুটো করে ভেজে নিচ্ছি। কে কে খেতে ভালোবাসো পপ পিঠা কমেন্ট করে বলবে, আমি তো খুব ভালোবাসি। আমি এক এক করে এই তো ভেজে নিব। এখন দেখাচ্ছি তোমাদেরকে কতটুকু আমি বানিয়েছি। এই তো দেখো বন্ধুরা কতটুকু বানিয়েছি, আগের তেলে ভেজেছিলাম তাই সুন্দর হয়েছে, তারপর ভেজেছি পুড়ে পুড়ে গেছে বন্ধুরা। এই তো আমার পিঠা। ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক দিও, একটা কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও ভাই।